নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত ইংরেজি গ্রামারের প্র্যাকটিস ক্লাস শুরু করছি। দ্য ভিডিও মে বি শর্ট ইন লেন্থ বাট ইট উইল বি ভেরি ইম্প্যাক্টফুল। আজকে আমরা গ্রামার প্র্যাকটিসের যে পার্টটা প্র্যাকটিস করব সেটা হলো সাবজেক্ট ভার্ব কনকোয়ার। অর্থাৎ তোমাকে সাবজেক্টটা দেখে সেন্টেন্সের সাবজেক্টটা দেখে উপযুক্ত ভার্ব অপশন থেকে চুজ করে বসাতে হবে। ঠিক আছে? এই ভিডিওটাতে আমি ভালো রেসপন্স পেলে এরকম আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো দ্য ডগ ড্যাশ বার্কিং লাউডলি। অর্থাৎ কুকুরটি জুড়ে জুড়ে শব্দ করছে বা ঘেউ ঘেউ করছে। এখানে আমাদের চারটা অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক অপশন কোনটি হবে? এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ, ইজ। এবার কেন হবে? দ্য ডগ একটি একবচন সাবজেক্ট, তাই একবচন ভার্ব ইজ বসবে। অর্থাৎ তুমি যদি সেন্টেন্সটাতে লক্ষ্য করো, দ্য ডগ, ডগ একটি কি, একটা সিঙ্গুলার সাবজেক্ট। দ্য ডগ যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সে অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসাতে হবে খালি জায়গায়। তার চারটি অপশনের মধ্যে দেখা যাচ্ছে অপশন নাম্বার এ শুধুমাত্র সিঙ্গুলার ভার্ব রয়েছে, তাই এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ, ইজ। নেক্সট, দ্য প্লেয়ার্স ড্যাশ প্র্যাকটিসিং হার্ড। এর মানে কি? খেলোয়াড়রা কঠোর অনুশীলন করছে। তাহলে এখানে আমাদের শূন্যস্থানে কি হবে? এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি, আর। এবার আর কেন হবে? তুমি যদি ব্যাখ্যা দেখো, প্লেয়ার্স বহুবচন, অর্থাৎ দ্য প্লেয়ার্স যে রয়েছে এখানে, এখানে এটা তোমার প্লুরাল সাবজেক্ট। যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ভার্ব বসাতে হবে। তাই এখানে আমাদের প্লুরাল ভার্ব রয়েছে একটাই, যেটা হলো অপশন নাম্বার সি তে। তো এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি। নেক্সট, এভরিওয়ান ড্যাশ হ্যাপি উইথ দ্য রেজাল্টস। এর মানে সবাই ফলাফল নিয়ে খুশি। এখানে আমাদের সঠিক অপশন কি হবে? অপশন নাম্বার সি, ইজ। এবার কেন হবে? এভরিওয়ান দেখতে প্লুরাল হলেও এটি গ্রামাটিক্যালি সিঙ্গুলার, তাই ইজ বসে। তোমরা সবসময় মনে রাখবে, যে কোনো এরকম সেন্টেন্সে যদি এভরিওয়ান, এনিওয়ান এইসব দেখতে পাও, তোমরা আর কোনো চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে এটার সঙ্গে তোমার তোমার প্লুরাল ভার্ব বসাবে না, সিঙ্গুলার ভার্ব বসাবে। ঠিক আছে? দেখতে যদিও এভরিওয়ান শুনতে এরকম লাগছে যে বেশি সংখ্যক, কিন্তু আসলে এটা একবচন একটা সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এখানে আমাদের সঠিক অপশন কি হবে? অপশন নাম্বার সি। নেক্সট, নাইদার রিনা নর রিমা ড্যাশ প্রেজেন্ট টুডে। অর্থাৎ রিনা এবং রিমা কেউই আজ উপস্থিত নয়। তাহলে এখানে আমাদের সঠিক অপশন কি হবে? এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি, ইজ। এবার কেন? নাইদার নর বাক্যে সাবজেক্ট একবচন হিসাবে ধরে, তাই ইজ বসে। মানে তুমি যখন কোনো সাবজেক্টের কোনো সেন্টেন্সের মধ্যে নাইদার আর নর এই দুইটা ওয়ার্ড দেখতে পাইবা, তখন কোনো চিন্তা না কইরা দেখবা যে নরের পর কি আছে। এখানে কি রয়েছে? এখানে সিঙ্গুলার আমাদের সাবজেক্ট রয়েছে, তাহলে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তা চারটা অপশনের মধ্যে যদি লক্ষ্য করো, একটাই আছে আমাদের সিঙ্গুলার ভার্ব, সেটা হলো অপশন নাম্বার বি, ইজ। ঠিক আছে? আর গ্রামার হলো এরকম একটা জিনিস, এটা হলো গ্রামার আর ম্যাথস, এই দুটোটা জিনিস শুধু প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত তোমার এটা ইমপ্রুভ হবে। কথায় আছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। মানে যত পরিমাণ তুমি প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে আসবে। একদিন হয়তো একটু কঠিন লাগবে, এটি কিছুটা প্র্যাকটিসের উপর, তোমার যত প্র্যাকটিস করবে তত তোমার এটা আয়ত্তে আসা শুরু হবে। ঠিক আছে? নেক্সট, মাই ফ্যামিলি ড্যাশ প্ল্যানিং এ ট্রিপ। মানে আমার পরিবার একটি ভ্রমণ পরিকল্পনা করছে। এখানে আমাদের কি হবে? সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব বসবে দেখা যাক। তাহলে এখানে হবে আমাদের অপশন নাম্বার এ, ইজ। এবার ইজ কেন হবে? এখানে যে আমাদের ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি একটি কালেকটিভ নাউন। ঠিক আছে? এটা তো বোঝা যাচ্ছে এটা একটা কালেকটিভ নাউন। এবার এককভাবে কাজ করলে এক বচন ধরা হয়। তোমার মনে রাখবে, এখানে মাই ফ্যামিলি বলতে এখানে একটা কালেকটিভ নাউনকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমাদের সিঙ্গুলার কি বসবে? ভার্ব বসবে। তাই আমাদের অপশন নাম্বার এ ইজ কারেক্ট। নেক্সট, ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ পেন। এর মানে কি? প্রতিটি ছাত্রের একটি কলম আছে। এখানে আমাদের সঠিক অপশন কি হবে? এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি, হ্যাজ। এবার হ্যাজ কেন হবে? ইচ সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার, যখন কোনো সেন্টেন্সের মধ্যে ইচ দেখবে, ইচ মানেই মনে করবে এটা হলো সিঙ্গুলার সাবজেক্ট। এবার অফ রয়েছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে তোমরা দাস স্টুডেন্ট দেখে ভাববে না যে এটা প্লুরাল, প্লুরাল হিসাবে এখানে প্লুরাল আমি ভার্ব বসিয়ে দেবো, তাহলে কিন্তু ভুল হবে। আমাদের এখানে অফ রয়েছে, অফ মানে এখানে কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের আগে থাকে আমাদের সাবজেক্ট আর এরপরে থাকে অবজেক্ট। তাহলে যেহেতু ইচ আমাদের এখানে সাবজেক্ট, তাহলে ইচ অনুযায়ী এখানে আমাদের ভার্ব বসাতে হবে। আর ইচ সর্বদাই আমাদের সিঙ্গুলার সাবজেক্ট।
তাই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর তুমি যদি এখানে লক্ষ্য করো, এখানে আমাদের একটাই অপশন রয়েছে সিঙ্গুলার তোমার ভার্ব, সেটা হলো অপশন নাম্বার সি, হ্যাজ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট, দ্য টিম ড্যাশ প্লেইং ওয়েল টুডে। এখানে আমাদের সঠিক অপশন কি হবে? এর মানে কি? মানে দলটি আজকে ভালো খেলছে। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ, ইজ। এবার কেন হবে ব্যাখ্যা দেখো। টিম, এখানে তো আমার সাবজেক্ট রয়েছে টিম, ঠিক আছে। এবার টিম কি? টিম একসাথে কাজ করলে আমরা এটাকে সিঙ্গুলার কালেকটিভ নাউন হিসাবে ভাবি। মানে মনে করবে যে এখানে টিম তো রয়েছে, টিম মানে কি? তারা একসঙ্গে কাজ করছে বলে এরকম বোঝাচ্ছে। এখানে আমরা এটা সিঙ্গুলার কালেকটিভ নাউন হিসাবে ধরি, ঠিক আছে। আর সিঙ্গুলার কালেকটিভ নাউন যেহেতু রয়েছে, এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর অপশনের মধ্যে আমাদের একটাই সিঙ্গুলার ভার্ব রয়েছে, সেটা কোনটা? এটা হলো ইজ। তাই আমাদের অপশন রয়েছে ইজ, ঠিক আছে। এবার তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে আমাদের বলো তো এখানে ইজটা কি হেল্পিং ভার্ব নাকি মেইন ভার্ব? তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, এখানে আমাদের ইজ ইজ হলো এখানে হেল্পিং ভার্ব, আর এখানে প্লে হলো আমাদের মেইন ভার্ব। আর সেন্টেন্সটা কি রয়েছে? সেন্টেন্সটা কিন্তু আমাদের তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম থাকবে? সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, এবারে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাই এখানে আমাদের কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। এখানে টিম একটি সিঙ্গুলার কালেকটিভ নাউন, তাই আমাদের সিঙ্গুলার কালেকটিভ নাউন অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এখানে একটাই সিঙ্গুলার ভার্ব রয়েছে, সেটা হলো ইজ। তাই এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ, ইজ। প্রথম তোমাদের বুঝতে খুব কঠিন হবে আমি জানি, কিন্তু তোমাদের এরকম ভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু আনতে হবে। প্রথম হয়তোবা অনেক অসুবিধা হবে, কিন্তু তোমরা যখন কন্টিনিউ প্র্যাকটিস করবে তখন আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। নেক্সট, আইদার ইউ অর হি ড্যাশ রেসপন্সিবল। এখানে আমাদের অপশন কি হবে? প্রথমে এটার মিনিং কি? তুমি অথবা সে দায়ী, এটার মানে, সেন্টেন্সটার মানে। এবার আমাদের অপশন মানে আনসার দেখতে হবে। আনসার কি? আনসার হবে অপশন নাম্বার বি, ইজ। এবার এখানে ইজ কেন বসবে? এবার ব্যাখ্যাতে যদি তুমি দেখো, যেরকম আমরা এর আগের ভিডিওতে নাইদার নর দেখেছি, সেম ভাবে আইদার অর বাক্যে থাকলে ভার্ব তার নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বসবে। মানে আইদারের পর একটা সাবজেক্ট রয়েছে ইউ, এরপরে অর রয়েছে, অর পর এবারে হি রয়েছে, মানে এখানে দুটো সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। তারপর এটাই মনে রাখতে হবে যে আইদার আর অর যখন কোনো সেন্টেন্সের মধ্যে একসাথে আসে, তারপর অরের কাছাকাছি, মানে আমাদের যে সেন্টেন্সটা ব্ল্যাঙ্কটার কাছাকাছি হি রয়েছে, ঠিক আছে। এবার এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের মানে শূন্যস্থানে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হি যেহেতু একবচন, সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব হবে, যেটা হবে অপশন নাম্বার বি, ইজ। ঠিক আছে, নেক্সট কি? দ্য নিউজ শকিং। এটার মানে কি? মানে খবরটি ছিল চমকপ্রদ। মানে যদি এটা সঠিক অপশন তোমরা দেখো, এটার আমাদের সঠিক অপশন হবে ইজ। এবার ইজ কেন হবে? এটা ব্যাখ্যা যদি দেখো, নিউজ, অনেকে মনে করে যে নাউনের সাথে এস যোগ করলে মনে হয় এটা প্লুরাল, কিন্তু এরকম সবসময় কিন্তু এরকম ভাবলে মানে এটা ভুল হবে। নিউজ কিন্তু আমাদের একটা সিঙ্গুলার সাবজেক্ট, যদিও দেখতে এটা প্লুরাল মানে সাবজেক্টের মতো দেখা যাচ্ছে, বাট নিউজ কিন্তু আনকাউন্টেবল একটা নাউন। তাই যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, সঙ্গে এটা সিঙ্গুলার, তাই আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এখানে যেহেতু অপশনগুলো লক্ষ্য করো, তাহলে দেখবে যে আমাদের একটাই সিঙ্গুলার ভার্ব রয়েছে, সেটা হলো ইজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। এবার যদি ওটার আনসার আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, এরকম করাটা ঠিক হয়নি, তবুও বলছি যে অনেকের মধ্যে আমি ভুলভ্রান্তিটা দূর করে দিচ্ছি। অনেকে সাবজেক্ট, এখানে যদি ম্যাথামেটিক্স লেখা রয়েছে, অনেকে মনে করে এস যুক্ত রয়েছে, অবশ্যই মনে হয় এটার মধ্যে তোমার এটা প্লুরাল হবে, কিন্তু এটা প্লুরাল না। যখন কোনো সাবজেক্টের নাম লেখা থাকে তখন এটা সিঙ্গুলার সাবজেক্ট হবে, ঠিক আছে। এবার সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু ম্যাথামেটিক্স, তাহলে আমাদের ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ম্যাথামেটিক্সের সঙ্গে আমাদের সিঙ্গুলার ভার্ব কি হবে? ইজ। ঠিক আছে, বোঝা গেছে। মানে গণিত আমার প্রিয় বিষয়। ভিডিওটা খুবই ছোট ছিল, আমি জাস্ট শুরু করেছি আজকে থেকে ইংলিশ মানে গ্রামার প্র্যাকটিসের ক্লাস। তোমাদের ভালো রেসপন্স পেলে তারপর এটা আমি কন্টিনিউ করব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আমি 10টায় রেখেছি, কমই মানে এনেছি প্র্যাকটিসের জন্য। পরবর্তীতে আমি আরো বেশি বেশি করে আনবো। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।